আগে শিক্ষানো ঘরে, হও ধনবান, আচরণে সৎ হও, ডাকো ভগবান। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। অত্যন্ত সুন্দর একটি প্রশ্ন হয়েছে এবং উপযোগী, সময়ের সাথে নজর রেখে বলা হয়েছে। মতুয়া ধর্ম কেন প্রচার করি বা মতুয়া ধর্ম, আবার এটাও শুনলাম যে বললেন যে সূক্ষ্ম সনাতন ধর্ম, গার্হস্থ্য প্রশস্ত ধর্ম আর মতুয়া ধর্ম, তিনটার মধ্যে পার্থক্য কী? আসলে দেখবেন, এই যে এখন বলেন না যে হিন্দু ধর্ম, ওটাই সনাতন ধর্ম। এই সনাতন ধর্ম যেমন হিন্দু ধর্ম, তেমনি আমাদের সূক্ষ্ম সনাতন ধর্ম মানেই মতুয়া ধর্ম। তবু আমাদের অথেন্টিক কিছু প্রমাণ রয়েছে, যে প্রমাণ আমরা শ্রী শ্রী হরিলীলামৃতের ৬৬ পৃষ্ঠায় আমরা দেখতে পাই, মতুয়া আখ্যান, সেখানে কিন্তু এই শব্দবন্ধটা রয়েছে। আবার এই যে বলেন যে আপনি মতুয়া ধর্মে প্রচার করেন কেন, বা মতুয়া ধর্মটা কোথায় পেলেন, এটার যদি উত্তর দিতে হয় তবে দেখা যায় যে গুরুচাঁদ চরিতের ২২০ পৃষ্ঠায়, সেখানে দেখবেন গুরুচাঁদ ঠাকুর পরিষ্কার বলেছে যে তোদের জীবনে এত অপকর্ম, তোরা কিসে পাবে ধর্ম, কিসে ধর্ম পাবে। এখানে বোঝাই যায় যে আমাদের ধর্মহীন আমাদের। এবং যখন প্রমথ ঠাকুর ব্যারিস্টারি পড়তে গেলেন, তখন একটা চিঠি দিয়েছিলেন। ওখানে গিয়ে বলেছিলেন যে আমি দেশে ফিরে আবার মতুয়া ধর্ম গ্রহণ করব। গুরুচাঁদ চরিতে এর নিশানা রয়েছে। এবার গুরুচাঁদ চরিত, শ্রী শ্রী হরিলীলামৃত যদি আমরা চর্চা করি, আমরা দেখতে পাই যে বিভিন্ন জায়গায় মতুয়া ধর্ম, সূক্ষ্ম সনাতন ধর্ম, গার্হস্থ্য প্রশস্ত ধর্ম রয়েছে। মূলত তিনটা একই জিনিস, এটা আর কিছুই নয়। এটা নিয়ে বিভ্রান্ত হওয়ার কিছু নেই। সূক্ষ্ম সনাতন ধর্ম, সনাতন ধর্মের মধ্যে যে কুসংস্কার বর্জন করে সূক্ষ্ম নিগূঢ় তথ্যটাকে তুলে ধরেছেন, আর সেটাই আমরা পালন করি। আদি ধর্ম, প্রাকৃতিক ধর্ম, সনাতন ধর্ম আমরা কোথাও লেখা পাই না। একমাত্র রয়েছে ত্রিপিটকের, বিনয় ত্রিপিটকে সনাতন ধর্মটা আমরা পাই, লেখা রয়েছে। এছাড়া আর কোথাও নেই। এরপরে এরা চালু করেছেন। কিন্তু আমাদের ধর্ম প্রাকৃতিক ধর্ম, যেখানে আমাদের জল পুজো, যেখানে আমাদের গাছ পুজো, প্রাকৃতিক পুজো, সেটা আমরা করি। এটারই সূক্ষ্মরূপ শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর 1830 সালে এই মতুয়া ধর্ম প্রতিষ্ঠা। মতুয়া ধর্ম কী? মতুয়া ধর্ম কী? মতুয়া ধর্ম হচ্ছে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের দর্শন এবং মনুবাদ বিরোধী, তাহাই মতুয়া ধর্ম। এখন মতুয়া ধর্ম যদি মানতে হয়, তবে আপনার বেদ বিরোধী শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরকে যদি মান্যতা দেন, তবে আপনার কখনোই বৈদিকবাদে যেতে পারবেন না। যদি আপনি বৈদিকবাদে যান, তবে কিন্তু কখনোই আপনি মতুয়া ধর্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরকে মানেন, এটা আপনি বলতে পারবেন না, কখনো বলা যাবে না। কারণ শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর আমরা দেখতে পাই যে লীলামৃতের মধ্যে 5 জায়গায় বেদ বিরোধী, বেদ বিধি শব্দবন্ধ রয়েছে। সেক্ষেত্রে আমাদের কিসের ইঙ্গিত দিলেন? এবং আমরা অথ মঙ্গলাচরণে যে দেখতে পাই যে রূপকভাবে এটা লেখা রয়েছে, সেটা যদি আমরা তর্জমা করি বিরাট কিছু বেরিয়ে যায়। যেমন রাম দয়াময়, কৃষ্ণ দয়াময়, এখানে তারক গোসাই কি জানতেন না যে কৃষ্ণ সতীদাহ প্রথার জনক? এটা কি জানতেন না? তবে তিনি কেন তাকে দয়াময় শব্দ আখ্যা দিলেন? এর একটাই কারণ, তিনি একথা লিখেছেন, তার ভক্তরা এটা চর্চা করবে যে কেন লিখলেন, এটা কেন হলো। এই জন্য আমাদের মতুয়া দর্শনের প্রধান এবং প্রথম কাজ হচ্ছে তুমি শিক্ষিত হও। তাই গুরুচাঁদ ঠাকুর তীব্র কণ্ঠে বললেন, আগে শিক্ষানো ঘরে, হও ধনবান, আচরণে সৎ হও, ডাকো ভগবান। এটা অনেক পরে, তাই শিক্ষার উপর জোর দিলেন। এই শ্রী হরিলীলামৃত পুরোটাই একটা রূপকভাবে লেখা। আমি আর একটা উদাহরণ দিই আপনাকে। প্রায়ই বলা হয়, আমরা যখন দুর্গা পূজা বা কোনো পূজা পার্বণকে স্বীকার করি না, আমি আজকেই বলছিলাম এই কথাটা তোমার সাথে, যে হীরামন তিনি দুর্গা দেবীর স্তন পান করেছেন, এবং আমাদের লীলামৃতে একটি অধ্যায় রয়েছে চিন্ময়ী দেবীর, মৃন্ময়ী দেবীর স্তন পান। তার মানে আপনি দুর্গাকে অবহেলা করছেন? তার মানে আপনি কি হীরামনকে মানছেন না, তারক ঘোষের লেখনীকে মানছেন না? এটা কেন? তিনি স্তন পান করেছেন, সবাই লেখা রয়েছে, তারপর আপনার কেন বিরোধিতা করেন? আমার তাদের উদ্দেশ্যে একটা বার্তা দিই, ভালো করে তর্জমা করবেন। আদি লীলামৃতের এটা রয়েছে, দেখবেন ওই লেখনীটার নিচে ওই অধ্যায়টাই দেখবেন হীরামন বলেছেন,
সেই প্রভু হরিচাঁদ হৃৎ পদ্মে রাখি, বেদ বিধি পূজা অর্চনা, দেব দেবী পূজা অর্চনা চক্ষে নাহি দেখি। তার মানে আপনার এবার বিচার করুন বিষয়টা কি।